সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। তোমরা অনেক দিন ধরে এই ভিডিওটার জন্য অপেক্ষা করছিলে। তো ফাইনালি আজকের ভিডিওতে আমরা 12-এর পর হায়ার স্টাডিজের জন্য কি কি কোর্স করার অপশনস রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। সবার প্রথমেই আমরা কিছু কমন গ্র্যাজুয়েশন কোর্স দেখে নিই, যেগুলো সাধারণত তোমরা সবাই শুনে থাকবে। প্রথমেই আসছে বিকম জেনারেল কোর্স। এই কোর্সের টাইম ডিউরেশন 3 ইয়ার্স, যেখানে থাকবে 6টা সেমিস্টার। এই কোর্সের ডিমান্ড একেবারে নেই বললেই চলে, এবং আমিও রেকমেন্ড করব না এই কোর্স করার জন্য। এই কোর্স শুধুমাত্র তাদের জন্য যারা অন্য কাজের সাথে যুক্ত এবং এডুকেশন কোয়ালিফিকেশনে গ্র্যাজুয়েশনের ডিগ্রি চাইছো। নেক্সট আসি পরের কোর্স, বিকম অনার্স। এই কোর্সের টাইম ডিউরেশনও আগে 3 বছর ছিল, কিন্তু এখন তা 4 বছর হয়ে গেছে। আর যেহেতু এটা অনার্স কোর্স, সেজন্য কোনো বিষয়ের উপর স্পেশালাইজেশন থাকবে। বিকম অনার্সে স্পেশালাইজেশনের জন্য অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ট্যাক্সেশন, মার্কেটিং, ইকোনমিক্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিটিক্স, ফাইন্যান্সিয়াল মার্কেট, ই কমার্স ইত্যাদি বিভিন্ন বিষয় থাকে। ডিপেন্ডিং অন কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ এবং তা কোন ইউনিভার্সিটির আন্ডারে, তার ভিত্তিতে তোমরা অপশন পাবে। সুতরাং 11-12-এ যারা কমার্স স্ট্রিমটাকে ভালোবেসেছো এবং এই স্ট্রিমের বিভিন্ন সাবজেক্টস এক্সপ্লোর করতে চাও এবং ইনডেপথে নলেজ নিতে চাও, তাদের জন্য বিকম অনার্স খুবই ভালো একটা কোর্স। যেহেতু কোর্সটা 4 বছরের, তাই এখানে থাকছে 8টা সেমিস্টার। নেক্সট আসি বিসিএ, অর্থাৎ ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই কোর্স 3 ইয়ার্সের, অর্থাৎ 6টা সেমিস্টারে বিভক্ত। এটাও খুব ভালো একটা কোর্স যারা কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজি বা আইটিতে ইন্টারেস্টেড। কিন্তু যেহেতু এই কোর্স কম্পিউটার ওরিয়েন্টেড, তাই যাদের নিজস্ব কম্পিউটার আছে তাদেরকেই এই কোর্স রেকমেন্ড করব। একটা কথা জানিয়ে রাখি, বিসিএ কিন্তু বেশ খরচ সাপেক্ষ কোর্স এবং কলেজের ভিত্তিতে কোর্সের ফিজ বিভিন্ন হয়। তাই বিসিএ কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে সেই বিষয়ে খোঁজ নিয়ে নেওয়া ভালো। বিসিএ কোর্সের ব্যাপারে সমস্ত তথ্য নিয়ে একটা আলাদা ভিডিও দেওয়া হবে। সবশেষে আসি বিবিএ, অর্থাৎ ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটাও খুব ভালো একটা কোর্স, বিজনেস এবং ম্যানেজমেন্টের বিভিন্ন এরিয়া এক্সপ্লোর করার জন্য। কিন্তু এখানে দুটো সমস্যা রয়েছে। 1 নম্বর, বিবিএ কোর্স কিন্তু খুব খরচ সাপেক্ষ, তাই অ্যাডমিশন নেওয়ার আগে এই বিষয়ে খোঁজ নিয়ে নেওয়া ভালো। 2 নম্বর, যেহেতু খরচ সাপেক্ষ কোর্স, তাই খুব কম স্টুডেন্ট এই কোর্সে অ্যাডমিশন নেয় এবং তাই জন্য খুব কম কলেজে এই কোর্স করানো হয় এবং ডিমান্ড কম থাকার কারণে প্রতিটি সাবজেক্টে আপডেটেড বই পাওয়া যায় না। সুতরাং কলেজ থেকে দেওয়া নোটসই ভরসা। এক কথায় বলতে গেলে বইয়ের গাইডেন্স পাওয়ার সম্ভাবনা কম। আর কিছু প্রাইভেট ইউনিভার্সিটি বিবিএ কোর্স করায়, বাট প্রত্যেকের সিলেবাস থাকে আলাদা এবং সেজন্য ইউনিভার্সিটি ফ্যাকাল্টিদের দেওয়া নোটসই ভরসা। যেহেতু বিবিএ একটা প্রফেশনাল ডিগ্রি, সেজন্য ডিমান্ড থাকলেও এখানে শেখার সুযোগ কম, আর খরচার ব্যাপার তো আছেই। এবারে তোমরা কেউ কেউ বলতে পারো বিবিএ করার পর এমবিএ করতে চাই। তাদের সবাইকেই রেকমেন্ড করব
তোমরা বিকম অনার্স করে এমবিএ করো। বিকম অনার্স করেও এমবিএ করা যায় এবং বিবিএর কোনো অসুবিধাগুলোই বিকম অনার্সে নেই, সুতরাং তোমরা শেখার অনেক সুযোগ পাবে। নেক্সট আসি আমরা কমার্সের প্রফেশনাল কোর্সে। এখানে 3টে কোর্সই খুব পপুলার। 1 নম্বর সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সিএ কোর্সের নাম তোমরা 11-12 কমার্স থেকেই শুনে আসছো এবং অনেকে তো সিএ পড়বে বলেও ডিসাইড করে নিয়েছো। সিএ হলো একটা প্রফেশনাল কোর্স যা আইসিএআই বা দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া দ্বারা কন্ডাক্ট করা হয়। সিএ হতে গেলে 3টে পরীক্ষাতে উত্তীর্ণ হতে হয়। প্রথমে সিএ ফাউন্ডেশন, দ্বিতীয় সিএ ইন্টারমিডিয়েট এবং তৃতীয় সিএ ফাইনাল। এখানে 12 পাস করার পরেই তোমরা সিএ ফাউন্ডেশনের পরীক্ষা দিয়ে সিএ পড়া শুরু করে দিতে পারো এবং যারা গ্র্যাজুয়েশনের পরে সিএ করতে চাও তারা গ্র্যাজুয়েশন দিয়ে ডাইরেক্ট সিএ ইন্টারমিডিয়েট থেকে সিএর পড়া শুরু করতে পারো। এই ভিডিওর রেসপন্স ভালো হলে সিএ বিষয়ক সমস্ত তথ্য নিয়ে একটা আলাদা ভিডিও দেওয়া হবে। 2 নম্বর সিএমএ অর্থাৎ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। সিএমএও একটা প্রফেশনাল কোর্স যা আইসিএমএআই বা দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া দ্বারা কন্ডাক্ট করা হয়। সিএমএর এক্সামও 3 ভাগে হয়, সিএমএ ফাউন্ডেশন, সিএমএ ইন্টারমিডিয়েট এবং সিএমএ ফাইনাল। 12 পাস করার পরে সিএমএ ফাউন্ডেশন দিয়ে তোমরা সিএমএর পড়া শুরু করতে পারো। আর যারা গ্র্যাজুয়েশনের পরে সিএমএ করতে চাও তারা ডাইরেক্ট ইন্টারমিডিয়েট থেকে স্টার্ট করতে পারো। সিএমএর সমস্ত তথ্য নিয়েও একটা আলাদা ভিডিও দেওয়া হবে। 3 নম্বর প্রফেশনাল কোর্স হলো সিএস বা কোম্পানি সেক্রেটারি, যা আইসিএসআই বা দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া দ্বারা কন্ডাক্ট করা হয়। সিএস এক্সাম 3 স্তরে বিভক্ত: সিএস ফাউন্ডেশন, সিএস ইন্টারমিডিয়েট বা এক্সিকিউটিভ আর সিএস ফাইনাল। এখানেও সেম নিয়ম, 12 পাস করার পরে সিএস ফাউন্ডেশন দিয়ে তোমরা সিএস পড়া শুরু করতে পারো। আর যারা গ্র্যাজুয়েশনের পরে সিএস করতে চাও তারা ডাইরেক্ট ইন্টারমিডিয়েট থেকে স্টার্ট করতে পারো। সিএস নিয়েও আলাদা একটা ভিডিও দেওয়া হবে যদি এই ভিডিওর রেসপন্স ভালো হয়। সবশেষে কিছু ইন্টিগ্রেটেড কোর্সের কথা বলি। ইন্টিগ্রেটেড কোর্স মানে যেখানে আন্ডার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন একসাথে হয় এবং টাইম ডিউরেশনও কম লাগে। পপুলার কিছু ইন্টিগ্রেটেড কোর্সের মধ্যে বিকম প্লাস এমবিএ, এমবিএ অর্থাৎ মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। 2 নম্বর বিকম প্লাস বিএড, বিএড মানে ব্যাচেলার্স ইন এডুকেশন, তো এটা তাদের জন্য যারা পড়াতে চাও। 3 নম্বর বিকম প্লাস এলএলবি, তো এলএলবি হচ্ছে তাদের জন্য যারা ল নিয়ে পড়তে চাও। 4 নম্বর বিবিএ প্লাস এমবিএ, তো বিবিএ করে যারা এমবিএ করতে চাও তারা ইন্টিগ্রেটেড কোর্স বিবিএ প্লাস এমবিএও করতে পারো। আর 5 নম্বর বিসিএ প্লাস এমসিএ অর্থাৎ মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো যারা কম্পিউটার বা আইটি নিয়ে পড়তে চাও। এমবিএ, বিএড, এলএলবি, এমসিএ সবই গ্র্যাজুয়েশনের পর করা হয়, বাট ইন্টিগ্রেটেড কোর্সের ক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের সাথেই নেওয়া হয়। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।